শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ খুনি হাসিনা এবং তার দূষরদের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনারা হতাশ হবেন না, আপনারা হীনমন্য হবেন না। সারা দেশের ছাত্র সমাজ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ নির্বাচিত সকল সংসদ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে। পুরো প্রজন্ম আপনাদের সাথে একত্রতা পোষণ করছে। বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্রতা পোষণ করছে। সকল মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্রতা পোষণ করছে। এবং আমরা বলতে চাই, শিক্ষকদের যে ন্যায্য দাবি, আপনাদের দাবিটা কি? সামান্য একটা দাবি। সে দাবি হচ্ছে আমাদের শিক্ষকদের যে বেতন, সে বেতনের 20% তাদেরকে আবাসন ভাতা দিতে হবে। আরে ভাই, আপনাদের তো 40% দেওয়াটা আপনাদের দায়িত্ব। 40% দেওয়াটা হচ্ছে আপনাদের রাষ্ট্রের দায়িত্ব। সেখানে কেন একজন শিক্ষককে 20%-এর জন্য দিনের পর দিন এই শহীদ মিনারে রোদে পড়তে হবে এবং বৃষ্টিতে ভিজতে হবে? এবং আমরা আমাদের শিক্ষকদের দাবি, ছোট্ট একটা দাবি, তাদের ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য তাদের 1500 টাকা ভাতা। আরে ভাই, 1500 টাকাটা কি বেশি? টাকার অভাব হয়েছে? হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করছেন, সেটা উদ্ধার করে আপনারা আমাদের শিক্ষকদের উপর জুলুম করবেন না। সেই জুলুম আপনারা বরদাস্ত করবেন না। আগুন নিয়ে খেলবেন না বাংলাদেশের ছাত্র সমাজ। এবং আমরা একই সাথে আমাদের শিক্ষকদের যে দাবি, যারা স্টাফ আছে তাদের উৎসব ভাতা, 75% উৎসব ভাতা, সেটা একটা ন্যায্য দাবি। আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে, এখনো সময় আছে, শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নিন। নাহলে এমন ঝড় হবে, এমন উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারবেন না। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের যে দাবি আছে, ন্যায্য দাবি আছে, সেই ন্যায্য দাবি মেনে নিন। একই সাথে সারা দেশের আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অচল অবস্থায় আছে। আমাদের এমপিভুক্ত যে শিক্ষক, সারা দেশের শিক্ষা ব্যবস্থা 57% শিক্ষা ব্যবস্থা, 97% শিক্ষা ব্যবস্থা আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সাথে কানেক্টেড। আমরা অনুরোধ করব, অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চপদস্থ যারা আছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন, তারা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, সকল অংশীজনদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শিক্ষকদের ন্যায্য আন্দোলন আপনারা মেনে নেন। এবং আমরা কথা দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের সেই ন্যায্য দাবির সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং আপনাদের সাথে আমরা আছি।